তিনি কিন্তু আই হ্যাভ বলেন, তিনি আই হ্যাভটাকে কোট করেছেন আরেকজন নেতার উক্তি দিয়ে। রাজনীতি হলো সমাজসেবা, যারা রাজনীতি করে তারা কিন্তু সমাজসেবা করতে আসে। আমাদের অনুভূতি তো অন্যরকম একটা অনুভূতি। আমরা আসলে যখন ঘোষণা করেছেন উনি 25 তারিখে দেশে আসবেন, তখন থেকেই আমরা ভীষণভাবে উৎফুল্ল এবং মানে উজ্জীবিত হয়ে আছি যে কখন সামনাসামনি আবার তাকে দেখতে পাবে এবং সরাসরি তার নেতৃত্বে আমরা আবার দল করব। তা আমরা এতদিন ভার্চুয়াল নেতৃত্বে প্রোগ্রাম করছিলাম, তিনি আমাদের ঐক্যবদ্ধ করে রেখেছিলেন, এখন সারা জাতিকে তিনি ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ করে রাখবেন। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। কারণ আপনারা গতকালকে বক্তব্য দেখেছেন, তিনি কিন্তু বলেছেন কারো সম্পর্কে কোনো কটূক্তি করেন নাই, বিদ্বেষের জন্য কথা বলেন নাই। তিনি বলেছেন সবাই যেন আমরা একতাবদ্ধ থাকি, ঐক্যবদ্ধ থাকি এবং শান্ত থাকি যে কোনো পরিস্থিতিতে, তাহলে আমরা সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। সেজন্য তিনি বলেছেন উই হ্যাভ প্ল্যান ফর পিপল, উই হ্যাভ প্ল্যান ফর নেশন। যে মহাপরিকল্পনা শুধু তিনি দলকে নিয়ে নয়, সারা বাংলাদেশের জাতিকে নিয়ে করেছেন। নিশ্চয়ই আপনারা আমরা সকলে মিলে সেই মহাপরিকল্পনা দেখতে পাবো। উনি একজন নেতার উক্তিটাকে তুলে ধরেছেন যে তিনি বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন উই হ্যাভ এ প্ল্যান অ্যান্ড উই হ্যাভ প্ল্যান ফর নেশন, উই হ্যাভ প্ল্যান ফর পিপল। উনি কিন্তু সেটা বলেছেন। তো উই হ্যাভ বলেছেন তিনি কিন্তু আই হ্যাভ বলেন, তিনি আই হ্যাভটাকে কোট করেছেন আরেকজন নেতার উক্তি দিয়ে। তো সেই উনি যেটা উই হ্যাভ বলেছেন, মানে আপনারা সকলে মিলে সেই মহাপরিকল্পনাকে সার্থক করে দেবো। সেই পরিকল্পনা তারা অতীতেও করেছে, এটা অতীতেও করতে চেষ্টা করেছে, দলটাকে বিভক্ত করতে চেয়েছে আমাদের, কিন্তু আমরা এই সমস্ত কটূক্তিতে পা দেই না, যার জন্য আমাদের দলটাকে কেউ কখনো কোনো শক্তি অপশক্তি বিভক্ত করতে পারেনি। সেজন্য আমরা ঐক্যবদ্ধ ছিলাম, একতাবদ্ধ ছিলাম এবং তিনি প্রথমে এসে কিন্তু সেটা বলেছেন যে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি, আমরা যেন কোনো ষড়যন্ত্রে পা না দেই এবং আমরা যেন সব পরিস্থিতিতে শান্ত থাকি, তাহলে আমরা দেশ জাতি একটা ভালো মানে দেশ সরকার গঠন করতে পারবে ইনশাআল্লাহ। রাজনীতি হলো সমাজসেবা, যারা রাজনীতি করে তারা কিন্তু সমাজসেবা করতে আসে। রাজনীতি এমন একটা জিনিস যে আমি পকেট ভরলাম না, আমি জনগণের পক্ষে কথা বললাম, জনগণের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করলাম। এটা একটা সোশ্যাল ওয়ার্কের মতো রাজনীতি। তো এটাকে বুঝতে হবে, যারা বুঝে না তারা মানে রাজনীতি সচেতন ব্যক্তি নয় আমার মনে হয়।